মা-বাবা হিসেবে আমাদের সবারই একটা সাধারণ অভিযোগ থাকে, আমার সন্তান পড়ার টেবিলে বসলেই অস্থির হয়ে যায়। কিছুক্ষণ না পড়তেই মনোযোগ হারিয়ে ফেলে অথবা একই পড়া বারবার বলার পরেও মনে রাখতে পারে না। আপনি কি জানেন এটি কোনো দোষ নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন শিশুরা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারে না এবং কিভাবে খুব সহজ কিছু অভ্যাসের মাধ্যমে আপনি আপনার সন্তানের মনোযোগ বাড়িয়ে তুলতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে দেওয়া টিপসটি আপনার সন্তানের পড়ার অভ্যাসের জাদুর মতো কাজ করবে। কেন শিশু মনোযোগ দিতে পারে না? কারণসমূহ: ১. শারীরিক ও মানসিক ক্লান্তি। অনেক সময় শিশুরা পর্যাপ্ত ঘুম পায় না। ঘুমের অভাব তাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে কমিয়ে দেয়। এছাড়া অপুষ্টি বা আয়রনের ঘাটতিও মনোযোগের অভাবের বড় কারণ হতে পারে। ২. ডিজিটাল আসক্তি। আজকের শিশুরা স্ক্রিন বা ফোনের প্রতি আসক্ত। ভিডিও গেম বা কার্টুনের দ্রুত পরিবর্তনশীল দৃশ্যগুলো শিশুর মস্তিষ্কে এমন উত্তেজনা তৈরি করে যা পড়ার মতো স্থির কাজে মনোযোগ দেওয়া কঠিন করে তোলে। ৩. পড়ার পরিবেশের অভাব। যদি পড়ার টেবিলে অনেক অগোছালো জিনিস থাকে বা পাশে টিভি চলে, তবে মনোযোগ আসা প্রায় অসম্ভব। ৪. পড়াশোনার প্রতি ভীতি। অনেক সময় পাঠ্য বইয়ের বিষয়বস্তু যদি শিশুর বয়সের তুলনায় জটিল হয়, তবে সে সেটি বুঝতে ভয় পায় এবং মনোযোগ হারিয়ে ফেলে। ৫. পারিপার্শ্বিক চাপ। বাবা মায়ের উচ্চ প্রত্যাশা বা সবসময় পড়াশোনার চাপ দেওয়া শিশুকে মানসিকভাবে অস্থির করে তোলে। অস্থির মন কখনো শিখতে পারে না। মনোযোগ ফেরানোর জাদুকরী উপায়: ১. পোমোডোরো টেকনিক অনুসরণ করুন। শিশুদের মনোযোগ বেশিক্ষণ স্থায়ী হয় না, তাই তাদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে না রেখে ২৫ মিনিট পড়ার পর ৫ মিনিটের বিরতি দিন। এতে মস্তিষ্ক সতেজ থাকে। ২. পড়ার পরিবেশ ঠিক করা। পড়াশোনার জায়গাটি শান্ত এবং পর্যাপ্ত আলো বাতাস যুক্ত রাখুন। পড়ার টেবিলে কেবল বই খাতা থাকবে, খেলনা বা অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে ফেলুন। ৩. শেখার পদ্ধতি পরিবর্তন করুন। সবসময় বই পড়ে পড়া মুখস্থ না করিয়ে ভিজুয়াল বা খেলার ছলে শেখান। ডায়াগ্রাম আঁকুন, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করুন বা বাস্তব জীবনের সাথে বিষয়গুলো মিলিয়ে উদাহরণ দিন। ৪. গেম হিসেবে নিন। লেখাকে শাস্তি না বানিয়ে একটা চ্যালেঞ্জ হিসেবে নিন। তুমি কি ১০ মিনিটের মধ্যে এই ৩টি অঙ্ক শেষ করতে পারবে? এভাবে চ্যালেঞ্জ দিলে তারা আগ্রহ বোধ করে। ৫. গ্যাজেট ব্যবহারের নিয়ম। পড়তে বসার অন্তত ১ ঘন্টা আগে থেকে ফোন বা টিভি বন্ধ রাখুন। পড়ার মাঝে ফোন ব্যবহারের অভ্যাস থাকলে সেটি দ্রুত সরিয়ে ফেলুন। অভিভাবক হিসেবে আপনার করণীয় কি? সবসময় প্রশংসা করুন। সে যদি ছোট কোনো অঙ্কও ঠিক করে, তবে তার প্রশংসা করুন। প্রশংসায় ডোপামিন নির্গত হয়, যা নতুন কিছু শেখার আগ্রহ বাড়িয়ে দেয়। বকাঝকা পরিহার করুন। রাগারাগি করলে শিশুর মস্তিষ্কের অ্যামিগডালা, যা ভয় ও আবেগের কেন্দ্র, সক্রিয় হয়ে ওঠে। ফলে সে যৌক্তিক চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। ভালো শ্রোতা হন। সে কেন পড়তে চাইছে না তার কথা শুনুন। অনেক সময় সে হয়তো ভয় পাচ্ছে অথবা বুঝতে পারছে না। তার সমস্যাটা বুঝে তাকে সাহস দিন। পুষ্টিকর খাবার। মস্তিষ্কের বিকাশের জন্য ওমেগা 3 যুক্ত খাবার যেমন বাদাম, মাছ এবং পর্যাপ্ত পানি পান নিশ্চিত করুন। ভিডিওতে বলা পোমোডোরো টেকনিক কি? পোমোডোরো টেকনিক হলো সময়ের সঠিক ব্যবহার এবং মনোযোগ বাড়ানোর একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি। ১৯৮০ দশকের শেষের দিকে ফ্রান্সিসকো সিরিলো এটি উদ্ভাবন করেন। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো মস্তিষ্কের ক্লান্তি কমিয়ে কাজের প্রতি একাগ্রতা বজায় রাখা। পদ্ধতিটি কিভাবে কাজ করে? প্রথম, কাজ নির্বাচন। প্রথমে যে কাজটি করতে চান তা নির্ধারণ করুন। ২ নম্বর, টাইমার সেট। ২৫ মিনিটের একটি টাইমার সেট করুন এবং এই সময়টুকু পুরোপুরি সেই কাজে মনোযোগ দিন। একে বলা হয় একটি পোমোডোরো। তৃতীয়, স্বল্প বিরতি। ২৫ মিনিট পর ৫ মিনিটের একটি ছোট বিরতি নিন। এই সময়ে ফোন দেখা বা কাজের চিন্তা থেকে দূরে থাকুন। ৪. দীর্ঘ বিরতি। এভাবে ৪টি পোমোডোরো বা সেশন সম্পন্ন করার পরে ১৫ থেকে ৩০ মিনিটের একটি বড় বিরতি নিন। এই ছোট, ছোট বিরতিগুলো মস্তিষ্ককে সতেজ রাখে এবং শিশুকে দীর্ঘ সময় একঘেয়েমি ছাড়াই পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে। এটি জটিল কাজকে সহজ ও আনন্দদায়ক করে তোলে। মনে রাখবেন, প্রতিটি শিশুর শেখার গতি আলাদা। আপনার সন্তান মেধাবী, শুধু তার মনোযোগের ধরনটা হয়তো ভিন্ন। ধৈর্য ধরুন, তাকে সময় দিন এবং পড়ার টেবিলটাকে একটি ভয়ের জায়গা না বানিয়ে আনন্দের জায়গা হিসেবে করে তুলুন। আজকের আলোচনা থেকে আপনি আপনার সন্তানের জন্য কোন টিপসটি আজই প্রয়োগ করতে চলেছেন, কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য অভিভাবকদের সাহায্য করুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।